দ্বিপ্রহর, মক্কা নগরী। লোকটির পরনের বেশভূষা বেশ অদ্ভুত ধরনের। গায়ে লম্বা আলখাল্লা, বহু ব্যবহারে মলিন হয়ে গেছে। মাথায় একটা সাদা রুমাল জড়ানো, সেটাও বেশ পুরনো। গলার দুই পাশ দিয়ে নেমে এসেছে একটি উত্তরীয়, সেটার রং খানিকটা তামাটে। লোকটি বয়স্ক, চেহারায় রাজ্যের বলিরেখার ছাপ। তবে বিশেষভাবে লক্ষণীয় তার চোখ দুটো, অস্বাভাবিক রকমের চকচক করছে চোখ জোড়া। বৃদ্ধ লোকটি হাঁটছেন একটি লাঠি হাতে। যদিও তাকে দেখে বোঝা যাচ্ছে তিনি লাঠি ছাড়া হাঁটতে পারেন, তবুও তিনি লাঠিটা ডান হাতে ধরে হেঁটে যাচ্ছেন মক্কার পথ ধরে। লোকটি সম্ভবত ইহুদি। ধর্মপ্রাণ বয়স্ক ইহুদিরা এ ধরনের লাঠি হাতে চলাফেরা করেন। লাঠি তাদের ধর্মের অন্যতম নিদর্শন। তাদের নবী মুসার জ্যেষ্ঠের সঙ্গে সাদৃশ্য রাখতে তারা এমন লাঠি ব্যবহার করেন। লোকটি মাথা নিচু করে হাঁটছেন। হাঁটার সময় এদিক সেদিক খুব একটা তাকাচ্ছেন না। তার বেশভূষা আর চালচলন দেখে বোঝা যাচ্ছে তিনি কোনো ব্যবসায়ী নন। এ সময়টা যদিও ব্যবসার জন্য অনুকূল নয়, তবু অনেক দূরান্তের ব্যবসায়ী পণ্য বিক্রি করতে এ সময় মক্কায় আসেন। তাছাড়া এখন হজের মৌসুম নয়। হজের মৌসুমে দারুণ বাজার বসে কাবার আশপাশটায়। পুরো মক্কা তখন সরব হয়ে ওঠে তীর্থযাত্রী আর ব্যবসায়ীদের আনাগোনায়। মক্কা এখন ছোটখাটো একটা অর্চনার সময়। এই অর্চনা শুধু নারীদের জন্য। বিশেষের সময়টায় নারীরা তাওয়াফ করে কাবাঘর। অনেক সময় দেখা যায় কোনো কোনো কুসংস্কারাচ্ছন্ন বেদুইন গোত্রের মেয়েরা নগ্ন হয়ে তাওয়াফ করে প্রতিমা সজ্জিত কাবা। তাদের সঙ্গ দেয় তাদের স্বামী বা প্রেমিক কোনো পুরুষ। কাবায় সজ্জিত দেবতাদের মনোতুষ্টির জন্য নগ্নতা তাদের কাছে এক ধরনের উপাসনা। তবে আজকের দ্বিপ্রহরে তেমন কোনো বেদুইন মেয়েদের আনাগোনা নেই কাবা চত্বরে। মক্কার একদল নারী তাওয়াফ করছে কাবাঘর। তাদের মধ্যে পূর্ণবয়স্ক নারীরা যেমন রয়েছে, তেমনি রয়েছে কিশোরী ও অনুরা নারীরাও। কাবাঘরে স্থাপিত লাত, মানাত, উজ্জা, হবল দেবতার নামে তারা স্তুতি গীত গেয়ে নিজেদের সমর্পিত হৃদয়ের ভালোবাসা জানাচ্ছে। নিজেদের মনোবাসনা দেবতাদের চরণতলে ভক্তি সহকারে অর্পণ করছে। তাদের মুখে গীত, চোখ অশ্রুসজল, হৃদয় বিগলিত। ঠিক এ সময় বৃদ্ধ লোকটি এলেন কাবা চত্বরে। কাবার চারপাশে তাওয়াফরত নারীদের দেখে তার চোখ দুটোতে কি যেন এক চমক খেলে গেল। চত্বরের পাশে একটি উঁচু বেদিতে গিয়ে দাঁড়ালেন তিনি। পরখ করতে লাগলেন তাওয়াফরত নারীদের চলার গতি। নারীদের দলটি তার কাছাকাছি আসতেই তিনি তাদের মনোযোগ আকর্ষণের জন্য জোরে হাঁক দিলেন, হে মক্কার নারীরা! নারীদের দলটি বৃদ্ধের বাঁচখাই আহ্বানে সচকিত হল। তাওয়াফের সময় সাধারণত এভাবে কেউ কাউকে আহ্বান করে না। তারা তাওয়াফ থামিয়ে বৃদ্ধ লোকটির দিকে তাকালো। কে এই লোক? তাকে তো মক্কার লোক বলে মনে হচ্ছে না। কেউ তাকে কখনো দেখেছে বলেও মনে করতে পারছে না। একজন বৃদ্ধ আগন্তুক কি বলতে চান মক্কার নারীদের? নারীদের দলটিকে সচকিত হতে দেখে বৃদ্ধ বলতে শুরু করলেন, আমি তোমাদের এক সুসংবাদ দিচ্ছি, শুনে রাখো। নিঃসন্দেহে তোমাদের এ মক্কা নগরীতে একজন নবী আবির্ভূত হবেন। তার নাম হবে আহমদ। তোমাদের মধ্যে যার সৌভাগ্য হয়, দ্বিধাহীন চিত্তে সেই নবীর স্ত্রী হয়ে যেও। মক্কার নারী দলটি দারুণ বিরক্ত হলো বৃদ্ধের এমন কথায়। বলা নেই কওয়া নেই, কোথা থেকে এক উড়নচণ্ডী বুড়ো এসে বলে গেল এ নগরীতে নবী আসবেন। মক্কার নারীরা যেন তার স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভে ধন্য হয়। কি সব আবোল তাবোল কথাবার্তা! আমরা আমাদের দেবতাদের ভালোবাসি, তাদের সম্মান করি, তাদের উপাসনা করি। আমরা কেন আমাদের দেবতাদের ছেড়ে কোনো নবীর কথা শুনতে যাব? কে এই বৃদ্ধ? মাতাল নাকি বিকারগ্রস্ত কোনো লোক?
তাওয়াফের মাঝে এসে এমন উদ্ভট কথা বলার সাহস পেল সে কোথায়? কেউ কেউ পায়ের কাছ থেকে কয়েকটি নুড়ি উঠিয়ে ছুঁড়ে মারল বৃদ্ধের দিকে। মুখে গালমন্দের তুবড়ি ছুটিয়ে তেড়ে এলো কয়েকজন। কেউ কেউ আঁচলের তল থেকে বের করলো ধারালো খঞ্জর। দেব নাকি লোকটিকে এফোর ওফোর করে? নারীদের এমন রুদ্রমূর্তি দেখে বৃদ্ধ লোকটি সেখানে আর বেশিক্ষণ রইলেন না। কোনো রকম দৌড়ে নিজের প্রাণ বাঁচিয়ে চলে গেলেন ফেলে আসা পথে। কেন লোকটি এ কথাগুলো বলতে গেলেন মক্কার নারীদের? যারা ধর্মের নামে পূজা করে শত দেবদেবীর, যারা কাবার সামনে উলঙ্গ হয়ে উপাসনা করে মানাতের, যারা হোবলের নামে বলি দেয় পশু, যারা এক ঈশ্বরের পরিবর্তে কাবা চত্বরে বসিয়েছে ৩৬০টি দেবমূর্তি। আগন্তুক বৃদ্ধ কেন এই অন্ধকারাচ্ছন্ন নগরীর নারীদের শোনাতে গেলেন এক অনাগত নবী আগমনের ভবিষ্যৎবাণী? তমসার এ ঘোর আধারে কোনো নারী কি কামনা করে এক বিন্দু ঐশ্বরিক আলোক বিভার? তাদের মধ্যে কেউ কি আছে যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো এক নবীর আগমনে অপেক্ষমান? কাবার পাশে একটি বাড়ির ছায়ায় বসেছিলেন এক নারী। দীর্ঘকায়, উজ্জ্বল মুখাবয়ব, রক্তিম অধর, চেহারায় আভিজাত্যের ছাপ। বয়স ৩০-এর কোঠায়। যৌবনের লালিমা এখনো ঢাকা পড়েনি তার বয়স ও আভিজাত্যের আড়ালে। এ নারীর নাম খাদিজা, খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার লোকেরা তাকে তাহিরা নামে ডাকে, কারণ তার চরিত্র যেমন নিষ্কলুষ তেমনি পবিত্র তার জীবনালেখ্য। তিনি কখনো মূর্তি পূজা করেন না। কাবায় তাওয়াফে কখনো এলে কেবল অদৃশ্য একক সত্তার আরাধনা করেন। আজও তিনি অন্য নারীদের সঙ্গে তাওয়াফে অংশ নেননি। তার কয়েকজন স্বজন বান্ধবী উপাসনায় মগ্ন। তিনি তাদের অপেক্ষায় বসেছিলেন কাবার পাশে। এমন সময় শুনলেন বৃদ্ধের আগমনে আহ্বান। শোনার সঙ্গে সঙ্গে তার অন্তর্মহলে শুরু হলো এক অভাবনীয় ভাঙচুর। একজন নবী আসবেন এই মক্কা নগরীতে। তার বধূ হবেন এ নগরীর কোনো এক নারী। কে হবেন সেই সৌভাগ্যবতী? বৃদ্ধের কথায় অন্য নারীরা হাসাহাসি করলেও খাদিজা হাসতে পারলেন না। তার ভেতরে তৈরি হতে লাগলো এক তীব্র হাহাকার, যে হাহাকার আজ থেকে বহুদিন আগে তৈরি হয়েছিল তার চাচাতো বোন উম্মে কিতালের হৃদয় অন্তপুরে। একজন নবীর আগমনের অপেক্ষায় ছিলেন তিনিও, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। এবার তার ভাগ্যে কি হবে সেই নবীর চরণতলে এক বিন্দু ভালোবাসার নজরানা পেশ করার? খাদিজার হৃদয় ব্যথায় কুঁকড়ে গেল। নবীর সহধর্মিণী না হোক, অন্তত জীবদ্দশায় কি একবার দেখতে পারবেন ওই শিবিভায় আলোকিত সেই চন্দ্রমহিম মুখাবয়ব? চাচাতো ভাই ওয়ারাকার মুখে যেদিন প্রথম শুনেছেন শেষ নবী আগমনের সুসংবাদ, প্রত্যাশন্য তার মহাকাল, সেদিন থেকে হৃদয়ের ছোট্ট মণিকোঠায় সেই নবীর জন্য সাজিয়ে রেখেছেন ভালোবাসার ফুলের বাগিচা। নবী কি কখনো হাঁটবেন সেই বাগিচার ফুল মারিয়ে? খাদিজা আর কিছু ভাবতে পারলেন না, কাবার পাশ থেকে উঠে গেলেন। একা একা হাঁটতে লাগলেন ওয়ারাকা ইবনে নওফেলের বাড়ির দিকে। মক্কায় আল আজআদ মহল্লায় ওয়ারাকা ইবনে নওফেলের বাড়ি। খাদিজার বাড়িও এই মহল্লায়। অবশ্য তার দাদা আসাদ ইবনে উজ্জার একটি বাড়ি রয়েছে ঠিক কাবা ঘরের পাশেই। কাবার মাত্র কয়েক হাত দূরে অবস্থিত এ বাড়িকে মক্কার লোকেরা ডাকে কাবার বোন বলে। কাবা সংলগ্নতার কারণে এ বাড়ির এমন নামকরণ। শুধু সংলগ্নতা নয়, এ বাড়ির একটি গাছের ডাল ঝুলে আছে কাবা চত্বরের উপরে। কাবা তাওয়াফ করতে আসা তীর্থযাত্রীরা তাওয়াফের সময় বাধার সম্মুখীন হন এ ডালের কারণে। হাজিদের সুবিধার্থে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ডালটি কেটে ফেলেন। বিনিময়ে বাড়িওয়ালাকে একটি গরু প্রদান করেন।
পরবর্তী সময়ে কাবা সম্প্রসারণের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো বাড়িটি কিনে তা মাতাফের অন্তর্ভুক্ত করে দেন। বাড়ির দহলিজে বসেছিলেন ওয়ারাকা। দহলিজে একা তিনি। মরুর তপ্ত দুপুরের এই সময়টা একেবারে খই ফুটিয়ে তোলে মক্কা জুড়ে। কেউ সাধারণত ঘরের বাইরে বেরোয় না জরুরি প্রয়োজন ছাড়া। ওয়ারাকা দহলিজে বসে নিবিষ্ট মনে কিছু জপ করছিলেন। তিনি মূর্তি পূজায় বিশ্বাসী নন। যদিও বিশ্বাসের দিক থেকে তিনি খ্রিস্টান, কিন্তু খ্রিস্ট ধর্ম বা ইহুদি ধর্মেও তিনি খুব একটা আস্থা রাখেন না। তিনি ভালো করেই জানেন এই দুই ধর্ম আর তাদের উৎসমূলে সঠিকভাবে নেই। কালের গর্ভে যেমন বিলীন হয়ে গেছে মুসা নবী আলাইহি ওয়াসাল্লাম ও ঈসা আলাইহি ওয়াসাল্লামের আনীত শরীয়তের অনেক পয়গাম, তেমনি সময়ের কশাঘাতে মনুষ্য সৃষ্ট অনেক নতুন বিষয় আশয়ও আসন গেড়েছে তাদের শরীয়তে। তবে তিনি তাওরাত ও ইঞ্জিলের একনিষ্ঠ পাঠক। এছাড়া অন্যান্য ধর্মীয় গ্রন্থ তিনি অধ্যয়ন করেছেন ঢের। আরবের অল্প কয়েকজন ধর্মীয় পণ্ডিতের তিনি একজন, এবং তাদের মধ্যে তিনিই একেশ্বরবাদী বিশ্বাসের প্রবক্তা। তিনি খ্রিস্টবাদের নেস্তর বিশ্বাসী একজন সাধক। হিব্রু ভাষায় রচিত ইঞ্জিলের কিছু অংশ তিনি আরবিতে অনুবাদও করেছেন। হিব্রু, গ্রিক ও পার্সিয়ান ভাষায় রয়েছে তার যথেষ্ট ব্যুৎপত্তি। কিন্তু ওয়ারাকার এখন বয়স হয়েছে। চোখের দৃষ্টিশক্তি খুব একটা জোরালো নয়। কালের দুর্বিপাক তার চোখের আলো ছিনিয়ে নিয়ে চোখ জুড়ে দিয়ে গেছে কেবল গাঢ় অন্ধকার। পৃথিবীর রূপ দেখার সৌভাগ্য আল বিদা জানাচ্ছে তাকে ধীরে ধীরে। চোখের দৃষ্টি না থাকলেও তার অন্তর্দৃষ্টি যেন বাঁধন হারা। দুই চোখের বদলে তার অন্তর্দৃষ্টি তাকিয়ে থাকে মহিমান্বিত পৃথিবীর দিকে। সে দৃষ্টি দিয়ে তিনি মরুর কলরল শুনতে পান, পাহাড়ের গুঞ্জরণ বুঝতে পারেন, হাওয়ায় কান পাতলে অনুভব করেন অন্য লোকের অলৌকিক ঝর্ণার শব্দ। প্রতিটি নৈশব্দ তার জন্য বয়ে আনে এক একটি মুগ্ধকর দৃশ্যরূপ। তিনি শব্দের অনন্যতা দিয়ে অনুধাবন করেন আলোহীন পৃথিবী। দূর থেকে চাচাতো ভাই ওয়ারাকার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বিদ্বান ভাইটিকে তিনি বেশ পছন্দ করেন। তার জ্ঞান, প্রজ্ঞা, ধর্মানুভূতি তাকে আলোড়িত করে। তার বিজ্ঞদর্শিতা দেখলে মুহূর্তে শ্রদ্ধায় মাথা নুয়ে আসে। এ কারণে ওয়ারাকা খাদিজার কেবল ভাইই নন, তিনি হয়ে উঠেছেন তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ও অভিভাবক। এমন বন্ধু যার কাছে খুলে বলা যায় হৃদয়ের সকল অভিলাষ, আশা ও বেদনার কাহিনী কাব্য। তাই যখনই কোনো প্রয়োজন পড়ে খাদিজা পরামর্শের জন্য সবার আগে ছুটে চলে আসেন ওয়ারাকার কাছে। জনহিতৈষী অনেক কাজে ওয়ারাকা সাহায্য করে থাকেন খাদিজাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমনিতে খাদিজা অনেক বড় ব্যবসায়ী, তার সম্পদও প্রচুর। কিন্তু তিনি শুধু একজন ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচিত করেন না, সমাজের অনেক উন্নয়নমূলক কাজেও তিনি উদারহস্ত। বিশেষত আরবে কন্যা সন্তানদের অবজ্ঞা করার বিষয়টি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। অনেক উন্নাসিক আরব নিজের স্ত্রীর গর্ভে কন্যা সন্তান জন্মের সংবাদ শুনলে সঙ্গে সঙ্গে নবজাতিকাকে আতুর ঘরে হত্যা করে ফেলে, কিংবা কিছুদিন পর শিশু অবস্থায় তাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে। আরবে কন্যা সন্তান হত্যার এই প্রবণতার পেছনে অন্য অনেক কারণের মধ্যে প্রধান কারণ মূলত গোত্রীয় কৌলীন্য রক্ষা। গোত্রীয় ধ্বজাধারী লোকজন মনে করে কন্যা সন্তান জন্ম নিলে এক সময় এ মেয়েকে অন্য গোত্রের লোকজন বিয়ে করে তাদের শয্যা সঙ্গী করবে, এটা তাদের জন্য অপমানজনক। তেমনি তারা মনে করে কন্যা সন্তান মানে এক ধরনের বোঝা। তারা যুদ্ধ করতে পারে না, গোত্রের সম্মান রক্ষায় লড়াইয়ে অংশ নিতে পারে না, জীবিকা উপার্জনে সক্ষম নয়। সন্তান জন্মদান ছাড়া তাদের আর কোনো সক্ষমতা নেই। এসব কারণে কন্যা সন্তান জন্মকে আরবের লোকজন অপয়া মনে করে। ফলে জন্মের পর বা শিশু বয়সে তাদের হত্যা করা একটা কুপ্রথায় পরিণত হয়েছে।
মক্কা ও আশেপাশের অঞ্চলে এমন ঘটনা অহরহ ঘটত তখন। খাদিজা এমন নির্দয় পিতার ঘরে কন্যা শিশু জন্মের সংবাদ পেলে লোক পাঠিয়ে সে কন্যাকে নিজের কাছে নিয়ে আসেন এবং তাদের প্রতিপালনের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন। শুধু প্রতিপালন নয়, প্রাপ্তবয়স্ক হলে তিনি তাদের যোগ্য ব্যক্তির সঙ্গে বিয়ে দেন। আর এসব কাজে তাকে অকুণ্ঠ সহযোগিতা করেন ওয়ারাকা ইবনে নওফেল। আরবের নারী মুক্তিতে খাদিজার এমন সাহসী পদক্ষেপকে ওয়ারাকা বরাবর সমর্থন দিয়ে আসছেন। মক্কার কুরাইশ নেতাদের ভ্রুকুটি থেকে নিজের বোনকে সযত্নে সুরক্ষা করেন তিনি। পণ্ডিত ব্যক্তি বলে পারতপক্ষে তার কথার অবাধ্য হওয়ার সাহস করে না কেউ। ওয়ারাকাও পছন্দ করেন খাদিজাকে, শুধু যে তার যশস্বী খ্যাতি ও বৈভবের প্রাচুর্য রয়েছে এজন্য নয়, তিনি পছন্দ করেন তার ধৈর্যের স্নিগ্ধতা ও ধর্মীয় জ্ঞানের প্রতি প্রবল অনুসন্ধিৎসার জন্য। এ কারণে খাদিজার দ্বিতীয় স্বামী মারা যাওয়ার পর তিনি তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু খাদিজা তার চাচাতো ভাইয়ের প্রস্তাব হেসেই উড়িয়ে দিয়েছিলেন। তিনি যেন মনে মনে প্রতিজ্ঞা করে ফেলেছেন, হয়তো সেই অনাগত তিনি, নয়তো কেউ নয়। খাদিজা বাড়ির আঙিনায় ঢুকতেই সচকিত হয়ে উঠলেন ওয়ারাকা। বাতাসের ঢেউ তার ষষ্ঠ ইন্দ্রিয়ে কিছু একটা বলে গেল। তিনি বলে উঠলেন, কে খাদিজা? খাদিজা ধীর পায়ে ভাইয়ের কাছে এসে বসলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাথা নেড়ে জবাব দিলেন, হ্যাঁ আমি। খাদিজার আগমনে খুশি হয়ে উঠল ওয়ারাকার মুখ। সহাস্যে বললেন, আমার কেন যেন মনে হচ্ছিল আজ তুমি আসবে। খাদিজার টিপ্পনি কেটে জবাব দিলেন, সে তো আপনি জানবেনই, আপনি যে ভবিষ্যৎ বক্তা। খাদিজার কথায় মাথা নেড়ে অস্বীকৃতি জানালেন ওয়ারাকা। না খাদিজা, আমি কখনো কোনো ভবিষ্যৎবাণী করি না, আর আমি ভবিষ্যৎ বক্তাও নই। আমি কেবল সেসব কথাই তোমাকে বলি যা আমি পূর্বেকার বিভিন্ন ধর্মীয় গ্রন্থে পাঠ করেছি, যা আমি বিভিন্ন ধর্মের সত্যানুসন্ধানী পুরোহিতদের থেকে শ্রবণ করেছি। আমি গুণীন নই, জ্যোতিষীও নই, তবে নক্ষত্র বিষয়ে আমার জ্ঞান রয়েছে, যেমন জ্ঞান রয়েছে প্রাচীন শিলালিপি আর ঐতিহাসিক নিদর্শন বিষয়ে। হয়তো কিছু প্রজ্ঞাপ্রাপ্ত হয়েছে মানুষের স্বপ্ন ও তার ব্যাখ্যাকার হিসেব। এ সবই আমার লব্ধ জ্ঞান, আল্লাহ থেকে প্রদেয় দান মাত্র। ওয়ারাকা কথা বলেন কবিতার মতো, বরাবরই সুললিত। প্রজ্ঞা ও জ্ঞানের বিভূতি তার সে কাব্যিক বহিঃপ্রকাশকে আরো ব্যঙ্গময় করে তোলে। খাদিজা মুগ্ধ হয়ে তার কথা শুনছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু পরক্ষণে তার মনে পড়ে গেল কেন তিনি এখানে এসেছেন। বললেন, আজ কাবা চত্বরে এক আশ্চর্য ঘটনা ঘটেছে। ওয়ারাকা মনোযোগী হলেন। তিনি জানেন খাদিজা অনর্থক কোনো কথা বলার জন্য কখনো আসেন না। খাদিজা বলতে লাগলেন, কিছুক্ষণ আগে মক্কার কয়েকজন নারী যখন কাবার তাওয়াফ করছিল, তখন কোত্থেকে যেন এক বৃদ্ধ লোক এলেন কাবার পাশে, সম্ভবত ইহুদি। পোশাক আশাকে তাই মনে হলো। তিনি কাবার পাশে এক উঁচু বেদিতে দাঁড়িয়ে হঠাৎ নারীদের উদ্দেশ্য করে বলতে লাগলেন, এই মক্কায় খুব জলদি একজন নবী আসবেন। তোমাদের মধ্যে যার খোশনসিব হয় সে যেন সেই নবীর স্ত্রী হয়ে যায়। আগন্তুক বৃদ্ধের কথা শুনে কেউ কেউ তো হেসে উঠল, আর কয়েকজন তেড়ে গেল লোকটিকে মারতে। নারীদের এমন রুদ্র মূর্তি দেখে লোকটি কোনো রকমে পালিয়ে বাঁচল। কিন্তু লোকটির কথাগুলো শোনার পর আমার মনে এলো উম্মে কিতালের কথা। তিনিও তো নবীর জন্য অপেক্ষা করছিলেন। এ কথা মনে আসতেই আমি আপনার কাছে চলে এলাম। ওয়ারাকা খুঁটিয়ে খুঁটিয়ে লোকটির বিবরণ, ঘটনার অদ্যপান্ত জানতে লাগলেন খাদিজার কাছে। সবকিছু শুনে বেশ কিছুক্ষণ ক্ষয়িষ্ণু দৃষ্টির চোখ নিচু করে নীরব রইলেন। তারপর বলতে শুরু করলেন, নবী আসবেন, খুব শিগগিরই আসবেন। নবী আগমনের সকল নিদর্শন প্রস্ফুটিত হতে শুরু করেছে। চারিদিকে ঘোর তমসা। এখন মানুষের মাঝে মনুষ্যত্ব বলতে কিছু নেই আর। জুলুম পাপাচারে ছেয়ে গেছে ধরণী তল। মানুষ মানুষের খোদা সেজে বসেছে। মানুষ লিপ্ত হয়েছে মূর্তি আর দেবতার পূজায়।
কিন্তু এ আধার ঘুচবেই। এ অন্ধকারের কালিমা ভেদ করে নতুন আলোকবর্তিকা হাতে একজন নবীর আগমন প্রত্যাশন্ন হয়ে পড়েছে। তিনি আসবেন, তিনি এ আরবে আসবেন। হতে পারে তিনি এ মক্কা নগরীতেই আবির্ভূত হবেন। তুমি যদি আমার কাছে জানতে চাও তিনি দেখতে কেমন হবে, কোন বংশে আসবেন, কেমন হবে তার চারিত্রিক বৈশিষ্ট্য, তবে এখন আমি তোমাকে তা বলতে পারবো না। তার জন্য তোমাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তার নাম হবে আহমদ। আহমদ নামেই তিনি পরিচিত হবেন তার দেশে। খাদিজার হৃদয় আনজান করে ওঠে। তার হৃদস্পন্দনে কথা বলে ওঠে অন্য কেউ। অনাগত একজন মানুষের জন্য তার হৃদয় থেকে কেন অযথাই উতলে ওঠে প্রেমের সরোবর।